ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। চলুন জেনে নেওয়া যাক যে যাদের যাদের মধ্যে ডিস্টেন্স ছিল, যাদের যাদের মধ্যে মানে ব্রেকআপের পজিশন হয়ে গেছে, বা এমন পজিশন হয়তো এমন ক্ষেত্রে হয়তো কতদিন হয়তো কথাই হচ্ছে না, আপনাদের মধ্যে অনেক বাধা বিপত্তি আসছে এবং আপনারা একে অপরের থেকে এখন দূরত্বে আছেন, একে অপরের সাথে কথা বলছেন না, মেসেজ হচ্ছে না, কল হচ্ছে না, কোনো দিক থেকেই আপনারা কোনো না দেখা হচ্ছে, কোনো দিক থেকেই আপনারা কোনো কানেকশান নেই। তো সেক্ষেত্রে আপনাদের রিইউনিয়ন কতদিনের মধ্যে হতে চলেছে বা রিইউনিয়ন আদৌ হবে কি না, চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং যে খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। নিজের আর নিজের পার্টনারের নাম 3 বার মনে মনে ভাবুন। ওকে, একসাথে নিজের আর নিজের পার্টনারের নাম 3 বার একসাথে ভাবুন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান 3 বার, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর এটা বলে রাখি, এটা জেনারেল রিডিং, এটা টাইমলেস রিডিং, তাই আপনারা নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখানে জাত ধর্ম কোনো কিছুরই গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা থাকে। আর এটা জেনারেল রিডিং, তাই যে সবটা সবার ক্ষেত্রে ম্যাচ হবে এরকম নয়, যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন। ওকে, ওকে, চলুন জেনে নেওয়া যাক। আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। আপনাদের মধ্যে বাধা বিপত্তি কিন্তু সবসময় আসতে থাকবে, সেই বাধা বিপত্তি কিন্তু আপনাদের অতিক্রম করতে হবে এবং এরপরেও কিন্তু অনেক বাধা বিপত্তির আপনাদের সম্মুখীন হতে হবে। আপনাদের ইউনিভার্স মিলিয়েছে, ওকে, ইউনিভার্স আপনাদের মিলিয়েছে, তাই এটা কখনোই ভাববেন না যে আপনার সাথে তার কথা হচ্ছে না বা মেসেজ হচ্ছে না বা কোনো ক্ষেত্রে যোগাযোগ নেই কোনো দিক থেকেই, বা আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, এতটাই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে যে কোনো ক্ষেত্রে আপনারা মনে হচ্ছে যে এটা সত্যিই এবার ব্রেকআপের পজিশানে এবং সেটা ব্রেকআপ হবে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ধারণা ভুল, কারণ ইউনিভার্স যাকে একবার মেলায় তখন তাকে কোনো দিক থেকে কেউ আলাদা করতে পারে না। ইউনিভার্স আপনাদেরকে এক করেছেন, আপনাদের এক হওয়ার ছিল, এক হয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে অনেক বাধা বিপত্তি আসবে এবং এই বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন। ওকে, এই যে এটা নেগেটিভ কার্ড এসেছিলো সেটাও কিন্তু উল্টো দিকে, মানে পজিটিভ, নেগেটিভ নয়, ঠিক আছে? মানে আপনাদের সম্পর্ক, মানে এই যে রিলেশনটা, সেটা খুবই পজিটিভ, খুব সমস্ত কার্ড কিন্তু পজিটিভ আছে। আর আপনাকে এখানে কিন্তু বারবার বোঝানো হচ্ছে যে আপনাকে মোকাবিলা করতে হবে, আপনার যতটা নেওয়ার ক্ষমতা তার থেকেও বেশি আপনাকে লড়াই করে যেতে হবে, আপনাকে সহ্য করতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে এবং তারপরেই কিন্তু একটা সম্পর্ক, একটা ভালো সম্পর্ক হয়। এমনি এমনি কোনো কিছুই হয় না। আপনাদের সম্পর্ক
অনেকের ক্ষেত্রে মিলে গেছে, আর যাদের বাকি রয়েছে, যাদের ক্ষেত্রে এখনও বাকি আছে, তাদের 2 থেকে 10 দিনের ভেতরে হতে পারে। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে না বেশি প্রবলেম আছে, তাহলে আশা করুন যে 1 মাস, ঠিক আছে, 1 মাস থেকে 3-4 মাস, এই 3-4 মাস এর মধ্যে কিন্তু আপনারা আবার এক হবেন, এবং খুব ভালোভাবে হবে। এবং আর একটা কথা, খুব একটা যে প্রথমেই মিল হবে বা প্রথমেই একটা আলাদা টান অনুভব হবে, এরকম অনেকের ক্ষেত্রে হবে না, অনেকের ক্ষেত্রে হবে, ঠিক আছে, সেটা তাদের নিজস্ব মানে প্রবলেমের কারণের ওপর ভিত্তি করে হতে পারে। ওকে, তবে চেষ্টা কিন্তু দুজনকেই চালিয়ে যেতে হবে। চেষ্টা যদি দুজন না চালিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বিপদ আছে। চেষ্টা চালাতে হবে, চেষ্টা চালালেই কিন্তু হবে। ওকে, ও আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, এই যে কার্ডটা আপনাদের লক্ষ্য পড়েনি, আপনারা দেখতে পাননি, ঠিক আছে। এই কার্ডটার কথা আরেকবার বলে দিই। এই কার্ডটা হচ্ছে যে আপনাকে আপনার মানে যতটা আপনি নিতে পারবেন তার থেকেও বেশি কষ্ট, দুঃখ বোঝার ক্ষমতা রাখতে হবে, এবং আপনাকে সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে। অপর দিকের মানুষটাকেও হয়তো অনেক ক্ষেত্রে আপনার এমন কিছু যা তাকেও ধৈর্য রাখতে হয়েছে, যেটা আপনাকে কখনো বুঝতে দেয়নি, বোঝায়নি। তবে এই নয় যে শুধুমাত্র আপনি সাফার করছেন, সেই মানুষটি কোনো সাফার করছে না। সেই মানুষটা সাফার করছে কিন্তু মুখ ফুটে বলতে চাইছে না। এটাই হচ্ছে যে বাস্তব। আপনি বলছেন কিন্তু সেই মানুষটি বলছে না। সেই মানুষটা শুধু এড়িয়ে যাচ্ছে, শুধু বুঝতে দিচ্ছে না। কিন্তু যখনই আপনি তার যখন মনে হয় যে আপনি সত্যি তার থেকে হারিয়ে যাচ্ছেন, দূরে সরে যাচ্ছেন, তখন কিন্তু সে আঁকড়ে ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়। সে কিন্তু ছাড়ার চেষ্টা কিন্তু কখনোই করে না। অনেকেই সুযোগের সন্ধানী থাকে। যারা ছেড়ে যাওয়ার হয় তারা একটা সুযোগের সন্ধানে থাকে, এবং যারা থেকে যাওয়ার হয় তারা সুযোগ খোঁজে না। সুযোগ মানে কিভাবে সুযোগটা সেটা না আসে সেটা দেখার চেষ্টা করে। এই যে আবার দেখলাম, আবার সেই পজিটিভ, হাইলি পজিটিভ, যেটা হচ্ছে যে আপনাদের মিল খুব শীঘ্রই হবে, খুব তাড়াতাড়িই হবে। আপনারা চিন্তা করবেন না, নিজেদেরকে শান্তিতে রাখুন, ভালো থাকুন। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু মিল হয়েও গেছে, রিইউনিয়ন হয়েও গেছে, আর এবং তারা এই সিচুয়েশানে আছে যে তারা এখন মানে অনেকের ক্ষেত্রে হয় বলেইছি যে এখন মনে হচ্ছে যে না, এর থেকে কথা বলতাম না সেটা ঠিক ছিল, দেখা হতো না সেটা ঠিক ছিল, এখন সব কথা হচ্ছে, হয়েও তেমন একটা ঠিক হচ্ছে না। ওকে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি যে এরকম ওঠানামা হতে থাকবে। ওঠানামা সব কিছু নিয়েই কিন্তু সব এই যে ভালোবাসা বলুন, একটা রিলেশন বলুন, সেসব তৈরি হয়। না হলে আপনি যদি ভাবেন যে আপনি একা কষ্ট পাচ্ছেন আর সেই দিকের মানুষটা আপনার কোনো কথায় কষ্ট পায়নি, তাহলে সেটা ভুল কথা। সেই মানুষটি কষ্ট সহ্য করছে, সেই মানুষটি কতটা কষ্ট করে সহ্য করছে আপনার কথাগুলো, হয়তো কোনো ক্ষেত্রে তার এইসব কথাবার্তা সত্যি মানে তার কাছে যন্ত্রণাদায়ক। আপনার থেকে এরকম সে হয়তো আশাই রাখেনি কোনোদিনও। সে সবসময় একটা আশা রেখেছিল, কিন্তু সেই আশাটা থেকে নিরাশা হয়েছে, ঠিক আছে, অনেকটাই কষ্ট পেয়েছেন, তবুও সে আপনাকে হারাতে চায় না। যত যাই হয়ে যাক না কেন, সে আপনাকে হারাতে চায় না, কারণ সে জানে যে মানুষটি হয়তো ভুল করে থাকতে পারে, কিন্তু এমন কোনো ভুল করবে না যেতে তার কোনো খারাপ হয় বা তার নিজের কোনো ক্ষতি হয়, ঠিক আছে। আপনাদের দুজনের লাইফে কিন্তু বড় চেঞ্জিং আসতে চলেছে খুব তাড়াতাড়ি, খুব অনেকটাই বড় ভালো চেঞ্জিং আসতে চলেছে, এবং একদম সব কিছু পাল্টে দেওয়ার মতো সব কিছু হতে চলেছে, যেটা আপনি হয়তো আশাও করেননি সেটাও হতে চলেছে।
তাই জন্য চেষ্টা করুন সম্পর্কটা বজায় রাখুন। আর আপনি যেটা ভাবছেন সেটাই, সেই ভাবনাটাকে একটু কমান, একটু ধৈর্য রাখুন, একটু নিজেকে বোঝান, তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন কি করা উচিত আর কি করা উচিত নয়, আর কি হতে চলেছে বা কি হয়েছে বা কি হবে এই রিইউনিয়নের ক্ষেত্রে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।